আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ। তো মূলত যে প্রশ্নটা এখানে নিয়ে আসলাম সেটা হলো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে 41তম বিসিএস এর একটা প্রশ্ন বীজগণিতিক মান নির্ণয় থেকে যেখানে আমার কাছে দেওয়া আছে কি যে a + b = 7 এবং ab = 12 দেওয়া আছে এখানে হলে 1/² + 1/b² এর মান কত। তো এটা আসলে এই যে আমরা সবসময় মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করতে হয়, কিন্তু এখন এই যে মানটা নির্ণয় করার জন্য স্পেশালি ডিরেক্টলি কোনো সূত্র নাই। তো এটা এখানে বোর্ডে করানোর ফ্যাক্টটা হলো যে আমি বিগত সময়ে কয়েকটা ক্লাস এবং বিভিন্ন বইয়ে দেখলাম এটা খুব হার্ড করে দেওয়া, মানে একটা সূত্র আকারে বানায় তারপরে সমাধান করে যেতে অনেক সময় সাপেক্ষ। কিন্তু সবচেয়ে দ্রুত করার জন্য যে একটা টেকনিক ইউজ করতে পারি আমরা, যেটা আমি জবের একটা ভিডিওতে বহুত আগে আমি সমাধান করেছিলাম, যে গুণ অবস্থায় এবং যদি যোগ অথবা বিয়োগ অবস্থায় কোনো মান থাকে তখন গুণ যে অবস্থায় মানটা আছে, যদি ab = গুণ অবস্থায় রয়েছে এখানে 12 আছে, সেটাকে ভেঙে 7 বানাতে হবে এখানে, অর্থাৎ যোগ অথবা বিয়োগ অবস্থায় যেটা আছে সেটা বানাতে হবে। যদি আমি এটাকে বানাই 12 কে একটু ভাঙার চেষ্টা করে দেখি কত, অর্থাৎ দুটি সংখ্যা বানাবো 12 কে ভেঙে, যার যোগফল কত হবে 7 হবে, যেহেতু যোগ অবস্থায় আছে। তো 12 কে আমি 2 দিয়ে ভাঙলে হয় 6, 2 দিয়ে ভাঙলে হয় কত 3। এখন একটু সহজ বুদ্ধি, 2 দিয়ে ভাঙলে কত 4 প্লাস এই যে 3 সমান কত 7 আসছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাইলাম যে 4 এবং 3 যা যোগ করলে কত হয় 7 হয়। এখানে আবার ab = দেওয়া আছে 7, তাহলে কি দাঁড়ালো জিনিসটা, এই 4 হলো এর মান এবং 3 হলো কার মান, b এর মান। তাহলে এভাবে যদি গুণ অবস্থায় কোনো মান দেওয়া থাকে তো আমাদের প্রথম কাজ হবে সেই গুণ অবস্থায় যে প্রদত্ত মানটা আছে সেটাকে ভেঙে আমরা যদি যোগ দেওয়া থাকে তাহলে যোগ অথবা বিয়োগ দেওয়া থাকলে বিয়োগ আকারে এটাকে সাজাবো। তো যেটা আমরা পেলাম 4 এবং 3। তো এবার আর কোনো কাজ নেই, আমাদের অর্ধেক কাজ শেষ, যেটা আমাদের সূত্র অ্যাপ্লাই করে করতে হতো। আমি বিভিন্ন লেকচার, ভিডিও লেকচারও দেখেছি বিভিন্ন স্যারদের, দেশের বিভিন্ন স্যারদের, বিভিন্ন বইও দেখেছি যেটা সূত্র আকারে বিশাল বড় একটা ব্যাখ্যা দেয়, কিন্তু দ্রুত করার জন্য এই ব্যাখ্যাটা সবচেয়ে পারফেক্ট। তাহলে আমরা পেলাম a এবং b এর মান, এর মান 4, b এর মান 3। এবার প্রদত্ত যে মানটা বের করতে বলছে সেটা হলো কি 1/a² প্লাস 1/b²। এখন মান বসায় দাও, তাহলে 1/a² মানে কত, এই যে 4²। আমরা জানি আমি একটু ব্যাখ্যা সমেত করি, 4² 16, আমি চলে একটা লাইন শর্ট করতে পারতাম, বাট আপনাদের সুবিধার জন্য আমি বই করি 1/b² মানে কি 3²। 1/4² মানে কত 16 প্লাস 1/3² মানে কত 9। এবার লসাগু করলে যে মানটা আসবে সেটাই কাঙ্ক্ষিত উত্তর। আর আমি লসাগুর জন্য আমার ইউটিউবে 5টা পর্ব রাখছি, সেখানে 5 সেকেন্ডের লসাগু বিভিন্ন পর্ব আছে যেখানে 5 সেকেন্ডে লসাগু নির্ণয় করা যায়, সেই ভিডিওগুলো আপনারা দেখে আছে, সবচেয়ে ভালো হবে প্রথমে। তো যাই হোক, এখানে যদি আমি লসাগু করি 16 এবং 9, এই কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় না। তো যেহেতু ভাগ করা যায় না, আমি জানি যে ভাগ না করা গেলে গুণ হবে তার লসাগু। 16 এবং 9 গুণ করলে হয় 144, তাহলে 144 হবে লসাগু, লিখলাম 144। এখন সবচেয়ে শর্ট নিয়ম হলো, যদি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে শিখি, যখনই গুণ করে লসাগু মিলবে তখন একদম শর্টকাট নিয়ম হলো কোনাকুনি গুণ করে দিবেন। অর্থাৎ এই যে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ, তাহলে 9 কে 9 প্লাস 16 কে 16, 9 আর 16 যোগ করে হয় 25 ডিভাইডেড বাই 144, এবং এটাই কাঙ্ক্ষিত উত্তর। তো এখন আমার এই ভিডিওটা ছোট হোক, বাট আমি চেষ্টা করছি সবচেয়ে স্বল্প সময়ে, একদম স্বল্প সময়ে কিভাবে মূলত একটা এইরকম একটা প্রশ্ন সমাধান করা যায় যেটা বিগত বিসিএস এ আসছে। মূলত এই ভিডিওটা বা এই সমাধানটা আমি গতকালকে একটা পেজে দেখলাম, যেখানে বিশাল বড় বই করা হয়েছে। হ্যাঁ, প্রথমে এই দুটো থেকে সূত্র অ্যাপ্লাই করছে, সূত্র অ্যাপ্লাই করে লসাগু করছে, লসাগু করার পরে এখানে সূত্রের মানটা নেয় বসায় বের করছে, যেটা প্রায় আনুমানিক ভাবে করলেও 5 মিনিট বা 4 মিনিট তো লাগবে, 3 থেকে 4 মিনিট লাগবে। কিন্তু এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করে কেউ খুব সহজে, অর্থাৎ একদম অল্প সময় থেকে সমাধান করতে পারবে। যাই হোক, আমি দোয়া চাই আমার জন্য, আমার যতটুকু শিক্ষা আছে সেই শিক্ষাটুকু আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করবো এভাবে তুলে ধরার জন্য। মূলত একটা শিক্ষা